ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, মনে আছে তো এটা। তারপরে এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে মামলায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষেই দুইটা বেঞ্চে রায় দিয়েছে। আপিল বিভাগে একটা বিভক্ত রায় হয়েছিল। সংক্ষিপ্ত রায় 10ই মে 2011 তারিখে খালিদ হকের নেতৃত্বে। তাতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে তারা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে। আরও জটিলতা আছে, আমরা ওতে জটিলতা যাব না। তো এরপরে ওটাকে অজুহাত ধরেই যে 30শে জুন 2011-তে পঞ্চদশ সংশোধনী পাশ করা, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যে সংসদের মাধ্যমে। তো আমরা যেটা করেছি, আমরা যে ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি। বুঝা গিয়েছে তো, সুপ্রিম কোর্টে আপিল বিভাগে। আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে আমরা রিট করেছি। এই রিটের মামলারই রায় হয়েছে এবং এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে। এখন আমরা হাইকোর্টের যে মামলাটা, যে পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাটা, সেটার আমরা আপিল করব। আর ত্রয়োদশ সংশোধনীটা রিভিউ পর্যায়ে আছে। আশা করি যে দ্রুতই এটার হিয়ারিং হবে। এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি। কি পদ্ধতিতে আমরা যাচ্ছি, এর আউটকাম আমরা কি আশা করছি? আমরা আউটকাম আশা করছি যে রিভিউতে যে খালিদ হকের রায়টা বাতিল হবে এবং ত্রয়োদশ সংশোধনী আবার ওই যে পুনঃস্থাপিত হবে এবং পঞ্চদশ সংশোধনীটা বাতিল হবে। তো এই তথ্যগুলো আপনাদের কাছে স্পষ্ট করার জন্য আমরা এখানে আপনাদেরকে ডেকেছি। আপিলটা হবে, আমরা যে ত্রয়োদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী, আবারও শুনেন একটু, পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে, কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি। তো সেই জন্য আমরা খুশি, কিন্তু সবগুলো পাইনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর ওই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে। তো আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি।